গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব জহির রায়হানের লেখা ছোট গল্প অতি পরিচিত। অসংখ্য বই পুস্তকে সাজানো ট্রলির বাবার লাইব্রেরি দেখে অবাক হলো আসলাম। সত্যি বাসায় এত বড় একখানা লাইব্রেরি আছে। ট্রলি তো কথা ভুলেও কোনোদিন বলেনি তাকে। একটু হাসলেন ট্রলির বাবা, বললেন, দৈনিক কমপক্ষে ঘন্টা আটেক এখানেই কাটে আমার। রীতিমতো একটা নেশা হয়ে গেছে, কেবল পড়া পড়া আর পড়া। জীবনটাই বই পড়েই কাটালাম। লিনেনের শার্ট আর ট্রপিক্যালের প্যান্ট পরা সৌম্যকান্তি ভদ্রলোক। যুগল ভ্রুজোড়ার নিচে তীক্ষ্ণ একজোড়া চোখ, কপালে বার্ধক্যের জ্যামিতিক রেখা। কেন জানি প্রথম সাক্ষাতেই ভদ্রলোকের প্রতি একটা গভীর শ্রদ্ধা জন্মে গেল আসলামে। মেহগনি কাঠের রঙিন সেলফ থেকে মরক্কো লেদারে বাঁধাই মাসি মাহেনওরোয়ের বাৎসরিক সংকলনখানা নামিয়ে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে ভদ্রলোক আবার বলেন, কিন্তু একটা কথা কি জানো আসলাম, এদেশে শিক্ষার কোনো কদর নেই। শিক্ষা আছে যে কদর থাকবে? বাবার মুখের কথা কেড়ে নিয়ে ওপাশ থেকে উত্তর করল ট্রলি। ট্রলির সাথে আসলামের পরিচয় আজকের নয়, বছরখানেক আগের। ভার্সিটির লনে প্রথম পরিচয়। মুহূর্তে কোনো এক মন্ত্রীর নাম উল্লেখ করে ট্রলি বলেছিল আমি তার ভাগ্নি। মন্ত্রীর ভাগ্নি? মানে আপনার মামা মিনিস্টার? প্রথমটাই অল্প একটু অবাক হয়েছিল। সরু ঠোঁটের উপর লিপস্টিকের ডগাটা নিখুঁতভাবে বুলিয়ে নিয়ে ট্রলি বলেছিল, জি হ্যাঁ, আমার এক মামা মিনিস্টার আর এক মামা অ্যাম্বাসেডর। মামা যার মিনিস্টার দুনিয়া তার তামার মতোই উজ্জ্বল বলে জানতো আসলাম। তাই বলেছিল, আপনার বাবাও কি তাহলে? না না না, ওসব মন্ত্রীগিরির মধ্যে বাবা নেই। তিনি আমদানি রপ্তানির ব্যবসা করেন, ট্রলি বলেছিল। বাবা ব্যবসা করেন, মামা মিনিস্টার। সত্যি কেন যেন সেদিন বড্ড ভালো লেগেছিল ট্রলিকে। ফিনফিনে বাতাসের ভেতর বাগানে বেড়াতে বেড়াতে ট্রলির বাবা বললেন, জানো আসলাম, এই যে গাড়ি বাড়ি আর ধন দৌলত দেখছো, এগুলো কিছু সেফ ব্রেইন দিয়ে আয় করা। ভাষাটা দ্রষ্টব্য না হলেও ঠিক বোঝা গেল না। কপালে বিস্ময়ের ঢেউ তুলে আসলাম তাকালো ট্রলি আর তার বাবার দিকে। মুখ টিপে হাসল ট্রলি, হাসলেন ট্রলির বাবা। দিনটা ছিল রোববার। আরাম কেদারায় হেলান দিয়ে বসে বসে কি একটা মার্কিনী পত্রিকায় পাতা উল্টাচ্ছিল ট্রলি। সামনে গিয়ে দাঁড়াতেই কৈফতের সুরে প্রশ্ন করল, এতদিন আসুনি যে? আসবো কেমন করে বলো, তোমার মামা যে ঘর থেকে বেরোতে দিলেন না এই কয়দিনে। তার মানে? মানে 144 কারফিউ। ও, ভ্রজরা নেচে উঠল ট্রলির। হঠাৎ বলে উঠল আসলাম, আচ্ছা ট্রলি, তুমিই বলো, এতগুলো নিরীহ ছেলেকে গুলি করে মারা কি উচিত হয়েছে? হুম, কি বললে? বই থেকে মুখ তুলল ট্রলি। ওই বুড়ি ছোড়ার কথা বলছিলাম। তুমি কি কোনো খোঁজ খবর রাখো না ট্রলি? রাখি, মাথায় দুলিয়ে দুলিয়ে বলল ট্রলি। তুমি যদি বলো বুড়ি ছড়াটা ন্যায় সঙ্গত হয়েছে তাহলে? হ্যাঁ তাহলে? দোরগোড়া থেকে গম্ভীর গলায় বললেন ট্রলির বাবা। আসলে কি জানো আসলাম, এদেশের ছেলে মেয়েগুলো সব গোল্লায় গেছে, উচ্ছন্নে গেছে। নইলে ইসলামী ভাষা ছেড়ে দিয়ে ওই কুফরি ভাষার জন্য এত মাতামাতি কেন? কথা তখনও শেষ হয়নি ট্রলির বাবার। ইসলামী দেশে ইসলামী ভাষায় রাষ্ট্রভাষা হবে, এতে কোনো সন্দেহ নাই। টেবিলে একটা প্রচন্ড খুশি পড়ল তার। দেখো আসলাম, আমি যা কিছু বলি থর স্টাডি করে বলি। আমি বলছি তোমায়, অনেক স্টাডি করে আমি রেখেছি। বাংলা ভাষার নিজস্ব ঐতিহ্য বলতে কিছু নেই।
একেবারে থিং, নট এ সিঙ্গেল ফার্দিং, বাবার সাথে তাল মিলিয়ে বলল ট্রলি। প্রতিবাদে কি যেন বলতে যাচ্ছিল আসলাম, থামিয়ে দিল সে। হয়েছে, থাক, চুপ করো, তোমার মাথায় শয়তান বাসা করেছে, বলে তাড়াতে হবে। ওঠো, উপরে চলো। টেনে তাকে উপরে নিয়ে এলো ট্রলি। বসো, জোর করে চেপে বসিয়ে দিল চেয়ারের ওপর। তারপর বৈদ্যুতিক পাখাটাকে ঘুরিয়ে দিয়ে কাছে এসে দাঁড়ালো সে। মাথার এলোমেলো চুলের ভেতর পরম আদরে ও নরম আঙ্গুলগুলোকে বুলিয়ে দিয়ে ট্রলি বলল, তুমি এরকমটি হবে তা কোনোদিনও ভাবতে পারিনি আসলাম। ঠোঁটের কোণে এক টুকরো করুণ হাসি ট্রলির। ট্রলির বাবার পুরনো চাকরের সঙ্গে আলাপ হলো বৈঠকখানায়। বুড়োকে দেখে কেন জানি জজ বার্নার্ড শর কথা মনে পড়ে গেল আসলামের। সুদূর বিলেতের মৃত বার্নার্ড শর সাথে অদূর রমনার এ বুড়ো ভৃত্যের আকৃতিতে সামঞ্জস্য সত্যি বড় অদ্ভুত ব্যাপার। কৌতূহল বসেই হয়তো জিজ্ঞেস করে আসলাম, কতদিন আছো এখানে? দার সাহেব, অনেক দিন। বুড়ো হেসে বলল, সেই যুদ্ধের আমল থেকে। বলো কি হে, সে তো বছর দশেকেরও বেশি। হ্যাঁ সাহেব, বছর দশেকের মতোই প্রায়। বুড়ো বলল, তখন কিন্তু এদের অবস্থা অত ভালো ছিল না। কলকাতায় সার্কুলার রোডের উপর রেশনের দোকান ছিল একটা। গলাটাকে একটু খাকরে নিল বুড়ো। এখন যা কিছু দেখছেন, এইসব তো পাকিস্তান হবার পরেই। কথাটা শেষ করতে পারল না সে। ভেতর থেকে ট্রলির ডাক পড়তেই ভেতরে চলে গেল। দীর্ঘ অনুপস্থিতির পর ভার্সিটির লনে আবার দেখা হলো ট্রলির সাথে। কেমন আছে ট্রলি? জিজ্ঞেস করলো আসলাম। এই একরকম। ট্রলি বলল, আগামী মাসে বিলেত যাচ্ছি। কেন হঠাৎ? ট্রলি বলল, তুমি তো জানো মেজো আপা আছে ওখানে, তার বাসায় কিছুদিন বেড়াবো, তারপর সেখান থেকে যাব ক্যালিফোর্নিয়ায় বড় আপার কাছে। ফিরছ কখন? বলতে পারছি না সঠিক। টানা চোখের ভ্রুজোড়া নেচে উঠল ট্রলি। বলল, বড় আপা গিয়ে আর ফেরেননি, ওখানে বাসাবাড়ি করে রয়ে গেছেন। মেজো আপার অবস্থাও প্রায় সেরকম হতে চলেছে, আমারও হয়তো। কথাটা শেষ করলো না ট্রলি, কেন যেন হঠাৎ থেমে গেল। কিছুক্ষণ নীরব থেকে বলল, সময় করে একবার বাসায় এসো, তোমার সাথে একটা জরুরি কথা আছে। আরেকদিন কি একটা কাজে রাস্তায় বেরিয়েছিল আসলাম। পেছন থেকে ট্রলির কণ্ঠস্বর শুনে ফিরে তাকালো। কেরিলাকের হুইল ধরে বসে আছে ট্রলি। কাছে আসতে বলল, খবরটা নিশ্চয়ই শুনেছ। কোন খবর? অবাক হয়ে প্রশ্ন করল সে। কেন আজকের খবরের কাগজ পড়নি? ট্রলি অবাক হলো। না, এখনো পড়িনি। পড়নি? তাহলে মোটরে ওঠো, একটু অবাক করিয়ে দিই তোমায়। জোরে হেসে উঠল ট্রলি। বাসার সামনে অসংখ্য মোটরের সার দেখে সত্যি অবাক হলো আসলাম। বলল, কি ব্যাপার ট্রলি, বুঝতে পারছো না কিছু? ট্রলির চোখে রহস্যগণ হাসি। ট্রলি হেসে বলল, বাবা শীঘ্রই সেন্ট্রাল ইরিগেশন বিভাগের বড় কর্মকর্তা হয়ে যাচ্ছেন, বুঝলে। ও, তাই নাকি? হ্যাঁ, তাই। তোমাদের পছন্দ হবে তো? নিশ্চয়ই হবে, তার মতো একজন ইন্টেলেকচুয়াল লোক। কথাটা কেন জানি গলায় আটকে গেল। ঠোঁটের কোণে তৃপ্তির হাসি তুলে ট্রলি বলল, একটা দরখাস্ত লিখে রেখে তো আসলাম, বাবার একজন প্রাইভেট সেক্রেটারির দরকার হতে পারে, আমি তোমায় রেকমেন্ড করে দিয়ে যাব, বুঝলে। মোটর থেকে নামতেই ট্রলির বাবাকে দেখা গেল। বন্ধু বান্ধব নিয়ে ভীষণ ব্যস্ত তিনি। তাই হয়তো আসলামের উপস্থিতি তার চশমায় ঘেরা চোখে চোখে ধরা পড়ল না সহজে। ট্রলি বলল, লাইব্রেরিতে গিয়ে বসো তুমি, আমি একটা কাজ ছেড়ে আসি, কেমন? বলেই উপরে চলে গেল সে। সেলফ থেকে একটা বই নামিয়ে পড়তে বসলো আসলাম। রবি ঠাকুরের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ। কে? আসলাম। ট্রলির বাবার চমকে ওঠা কণ্ঠস্বরে
বই থেকে মুখ তুলে তাকালো সে। কখন এলে তুমি? উচ্ছ্বসিত গলায় জিজ্ঞেস করলেন ট্রলির বাবা। এই তো মিনিট 15 আগে, ধরা গলায় উত্তর দিল আসলাম। কি বলছো এটা? আরো কাছে এগিয়ে এলেন তিনি। তারপর বইটার উপর ঝুঁকে পড়ে বললেন, ও গীতাঞ্জলি, নাইস বুক, নাইস বুক। প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন দেশের ভাবী শিক্ষাকর্তা ট্রলির বাবা। বললেন, গীতাঞ্জলি, ও চমৎকার বই, মিল্টনের একখানা শ্রেষ্ঠ উপন্যাস। সমাপ্ত। আপনারা শুনছিলেন জহির রায়হানের লেখা ছোট গল্প অতি পরিচিত। এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।